ওদেরানি নদীর পাড়ের রাস্তা, মানে রাস্তা নাই বললেও চলে। গাড়ি ঘোড়া তো এদিকে যাওয়া অসম্ভব। এটা হইল গিয়া ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রাম, যে আমরা কৃষ্ণপুর গ্রাম কই। ওদেরখানি রাস্তার অবস্থা, বর্তমান অবস্থা নদীর পাড়ের আর কি, ইসলামপুরের নদীর পাড়ের রাস্তা। এটা হইল ঢাকা দক্ষিণ ইউনিয়নের 6 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের নদীর পাড়ের রাস্তা একবারে বিলীন হয়ে গেছে, নদী গর্ভ বিলীন হইতে রাখি। আর এই নদীর পাড়ও কিছু ঘর বাড়িও আছে। কুশিয়ারা নদীর তীরবর্তী লেগে কৃষ্ণপুর গ্রাম, ইসলামপুর গ্রাম। আর ইসলামপুর গ্রামের এই নদীর পাড়ও যেসব ঘর বাড়ি আছে যে কোনো সময় বিলীন হইতে পারে। ওই দেখানি আপনারা অবস্থা, একটা বাড়ি একবারে নদীর পাড়ও, যে কোনো সময় অনেক কিছু অংশ ভাঙ্গিয়া গেছে এই বাড়ির, আবার যে কোনো সময় নদী গর্ভ বিলীন হইতে পারে, দোষতে পারে। তবে এরা এখন আছে খুব মানবেতর আর কি অবস্থা। মারিয়া খাইলি রাসা এরকম ও নিচে দিয়ে গিয়া উঠে উঠা লাগবে ওদের নাই। আমরা এখন নিচে দিয়ে উঠে লাগবে ওদের নাই। ও যে মানুষ দেখরা এরা যদি বা স্লিপ হইতে একবারে ও পিছে নদীর বুঝছেন। তো ইসলামপুরের নদীর পাড়ও মানুষ তারা খুব সমস্যাত আছে, কষ্টত আছে। এগুলা গাড়ি না কর্তৃপক্ষ তারা দেখে কিনা অফার হয়ে লাগে বাগের গাড়ো খান্দাত কুশিয়ারা, বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা তারা ওদের এই রাস্তাঘাট রাস্তা নাই বললেও চলে। এই সাইডেও মানুষ চলাচলের খুব ওই দৌকা ইসলামপুর মুতাহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাইমারি স্কুল আউটাও ঠিক নদীর পাড়ও। ও দৌকা আপনারা সামনে নদী, রাস্তা সামনে নদী। একটা জিনিস আমি দেখছি যে ওই দৌকা একটা বাড়ি আছে, ভাঙ্গিয়া গেছে কি কিছু অংশ, বাকি অংশ ভাঙ্গার সম্ভাবনা আছে, যে কোনো সময় ভাঙতে পারে বা দস্ত পারে আর কি, নদী গর্ভ যাইতে পারে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে হপারে এখানে বাগেরঘাট এই সাইডে কিন্তু বাঙ্গিয়া দান না বা দশিয়া দান না, কিন্তু ওপারে যে ইসলামপুর গ্রাম, আমরা ঢাকা দক্ষিণ ইউনিয়নের অংশটা বেশিরভাগ জায়গা, ইসলামপুরের বেশিরভাগ জায়গা ওগুলো বাঙ্গিয়া দার। ভাঙতে ভাঙতে মানে রাস্তা একবারে ভাঙ্গিয়া গেছে গিয়া। এদিকে বড় একটা রাস্তা আছে, এখন রাস্তা গেছে কি ভাঙ্গিয়া, বুঝলেন।